দীর্ঘদিন পর দেখা স্কুলে এসেই খিলখিল হাসি, পড়ুয়াদের উচ্ছ্বাস। কেউ ব্যাডমিন্টনের র্যাকেট হাতে, কেউ ফুটবল নিয়ে। স্কুল বারান্দার একপাশে ক্যারাম বোর্ডেও হাত সেট করে নিল এই পড়ুয়ারা। ছবিটা শ্যামবাজারের দ্য পার্ক ইনস্টিটিউশনের। লোকসভা নির্বাচন ও গ্রীষ্মের ছুটির জন্য দীর্ঘ প্রায় 3 মাস পর স্কুলে এসে খোশ মেজাজে পড়ুয়ারা। এই মুহূর্তে টিফিন টাইম চলছে এবং টিফিন টাইমে যেটা একেবারে চিরাচরিত চিত্র সমস্ত স্কুলের। এতদিন পর স্কুল খোলার আনন্দে অনেক দিন পর বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা হয়েছে প্রত্যেকের, ফলত প্রত্যেকেই নিজের নিজের মতো করে মেতে উঠেছে। আবারও ছন্দে ফিরে এসেছে শহরের স্কুলগুলি, ছন্দে ফিরে এসেছে ছাত্রছাত্রীরা। ভোটের কাজে আসা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বিভিন্ন স্কুলে ছিলেন। শ্যামবাজারের দ্য পার্ক ইনস্টিটিউশনও তার ব্যতিক্রম নয়। শিক্ষকরা স্কুলে সাফাইয়ের কাজ করে ফের স্কুল চালু করেছে। সোমবার থেকে খুলল স্কুল। তো সেইগুলো ওনারা যাওয়ার পরে তারপরে আমরা পুরো স্কুল বেঞ্চ টেঞ্চ নামানো, পুরো স্কুল পরিষ্কার করা। এখানে যেমন রান্না হতো, পুরো এই নিচের উঠোনে ওখানে রান্না হতো আমাদের যে মঞ্চে, এবং পুরোটা যা হয় রান্না করলে যেরকম হয় অত মানুষের জন্য, তো খুবই অপরিষ্কার হয়ে গেছিল। অতিরিক্ত তাপপ্রবাহের কারণে সময়ের আগেই এবার গরমের ছুটি ঘোষণা করেছিল রাজ্য শিক্ষা দপ্তর। 22 এপ্রিল থেকে বাড়িতেই ছিল পড়ুয়ারা। তার আগে লোকসভা নির্বাচনের জন্য 19 এপ্রিল থেকে স্কুলগুলিতে কেন্দ্রীয় বাহিনী থাকতে শুরু করে। কলকাতার জন্য প্রথম এই স্কুলকেই বেছে নেওয়া হয়েছিল কেন্দ্রীয় বাহিনী থাকার জন্য, এবং কলকাতায় সর্বপ্রথম এই স্কুলে কেন্দ্রীয় বাহিনী এসে উঠেছিল, সেটা হচ্ছে 1 মার্চ। যেহেতু 1 মার্চ থেকে কেন্দ্রীয় বাহিনী এই স্কুলে ছিল, তাই সব থেকে বেশি দিন ছুটি ছিল বেথুন কলেজিয়েট স্কুলে। সোমবার নির্ধারিত সময়েই এই স্কুলে পঠন পাঠন শুরু হয়। রক্তিমা দাসের রিপোর্ট, NKTV বাংলা।